ক্যারে এখন আবার উল্টা কথা করছো কি জন্য? অস্ত্রগুলো তৈরি আসলো মানে? হ স্যার, উল্লে আমার এই ভয়েতে লিয়াকত ভাইয়ের কথা কছিলাম। একদিনের মধ্যে কি এমন হলো পুরা কথা উল্টা ফেলালো? কাউকে বেঁচে দেবার চাচ্ছ নাকি? সত্যি করছি, কাউকে বাঁচা যাচ্ছি না, অস্ত্রগুলো আমারই আসিল। তোরকারের মতো সিসকা সন্ত্রাসীর কাছে তো দামি অস্ত্র কেমনে আসলো? নাটক করিস? ছিনতাই আর ডাকাতি করে জেলে টাকা পয়সা জমাছিলাম, মোল্লা দিয়ে কিনছি স্যার। কি উদ্দেশ্যে কিনছিল? আন্ডারওয়ার্ল্ডে ঢোকার জন্য এই অস্ত্রগুলো কিনছিলাম, যাতে করে সবাই আমাকে দাম দেয়। না, তোর কথা বিশ্বাস করে পারছি না, মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছু। ক্যারে তুই যে এত কিছু করছিস তোকে শেল্টার দিছে কে? দেখ সত্য কথা স্বীকার কর, না হলে কিন্তু পিছন দিয়ে রাজহাঁসের ডিম ঢুকে দিমো। স্যার এই কাম করেন না, আগের বার সদরঘাট থানার ধরে এই থেরাপি দিছিল, এখনো ব্যথা যায়নি। তাহলে খুলে ক, তোকে শেল্টার কে দিচ্ছিল? আমাকে সদরঘাটের আজাদ শেল্টার দিত। টাকা পয়সা থেকে শুরু করে আমাকে সব ধরনের সহযোগিতাই করতো। ক্রস ফায়ারে মারা যাওয়ার পর থেকে তো আমি অভিভাবক শূন্য হয়ে গেছি। গতকাল আমরা একটা চালান ধরছি, সেখানে ছিল RDX অস্ত্র আর হিরোইন। এর সাথে কে সম্পৃক্ত থাকতে পারে? তোর কাক সন্দেহ হয়? এটা প্রশাসনিক ছত্রছায়া হচ্ছে স্যার, তবে এটা ব্যক্তিগত ইউজ করার জন্য আমদানি করছে। কে করতে পারে? সেটা তো আমি জানি না। তুই এই অস্ত্রগুলো কার কাছ থেকে কিনছিল? হিলির ড্যান্ডি শাকিলের থেকে। তাই নাকি? তে শাকিলকে এখন কই পাওয়া যাবে? অক আপনি কুটি পাবেন, ওই কি বাংলাদেশে থাকে নাকি ইন্ডিয়ার থাকে? তুই কেমনে জানলু ইন্ডিয়ার থাকে? এদের কামই হলো বিএসএফ আর বিজিবি ম্যানেজ করে অস্ত্র আর ডালের ব্যবসা করা। বাংলাদেশে থাকলে তো গ্রেফতার হবে, এই জন্য ইন্ডিয়ার থাকে। আর বাংলাদেশি কোনো নাম্বার আছে তোর কাছে? আমার তো ফোনই হারিয়ে ফেলাছি স্যার, ওই ফোনেতে আসিল। শোন সোহেল, তোর সব কথাই শুনলাম কিন্তু আমার বিশ্বাস হলো না। তোকে আরো একদিন সময় দিলাম, নিজে ফেসে যাবো না রাজশাকী হয়ে বেঁচে যাবো। এখন সেটা চিন্তা ভাবনা করে আগামীকাল আমাকে জানাবি। এটি আর জানার কি আছে, আমি তো আপনাকে সব কথা বলেই দিলাম স্যার। এখানে কে আছে? এদিকে আসেন তো। জি স্যার বলেন। একে লকআপে নিয়ে যান, আর মইনুল সাহেবকে এখানে আসতে বলেন তো। ওকে স্যার। মইনুল সাহেব কি খবর? নাম্বারটা ট্রেস করতে পারছেন? ভুয়া সিম স্যার, লোকেশন নির্দিষ্ট নাই। একবার দেখায় বান্দরবন, একবার দেখায় পঞ্চগড়। এভাবে একের পর এক লোকেশন পরিবর্তন দেখা যাচ্ছে স্যার। এ তো দেখিচ্ছি সাধারণ কেউ নয়, সফটওয়্যার ইউজ করে আমাকে ফোন দিছে। ঠিক বলছেন স্যার, AI সাপোর্ট দেওয়া, যার কারণে লোকেশন এলোমেলো দেখা যাচ্ছে। আর সোহেলকে কি আজকেই চালান করে দিবেন? না, ওকে আরো একদিন রাখতে হবে। আর ওসি খালেকের কোনো লোকেশন বের করা গেছে? গত পরশু বনানীর ওইদিকে লোকেশন দেখা গেছিল স্যার, তারপরে নাম্বার বন্ধ। আমার মনে হচ্ছে স্যার স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই লিয়াকত খালেকের খোঁজ জানে। কেমনে বুঝলেন? ওসি খালেকের লাস্ট লোকেশন দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির বাড়িতে। যেহেতু উনি এখন জেলে, তাই লিয়াকতের সাথেই তো থাকার কথা। আপনার যুক্তি ঠিক আছে, চলেন মতির বাসাতে যেতে হবে। স্যার সাথে কি আরো ফোর্স নিব নাকি? আপনি আমি গেলেই হবে, আর কাউকে লাগবে না। ওকে স্যার, আমি গাড়ি বের করতেছি। ক্যারে শামসু, তিন বাহিনীর প্রধানের সাথে যে বসলো, কি হলো? কি আর হবে, সরকারের সামনে তো সবাই ভালো হওয়ার চেষ্টা করে, তলে তলে সবাই তো আয়নাবাজ। কি করছো এলে? তোর কথার মানে তো আমি বুঝলাম না। সেনাপ্রধান তো ঝামেলা করতেছে, যৌথ বাহিনীর অভিযান বন্ধ করবে চায়। বন্ধ করবে চাই কৃষক? আমরা বলে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সেটা ধ্বংস করতেছি। তাহলে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে? এই দেশটাকে সন্ত্রাসীদের গোলঘর বানিয়ে নাকি? এই লোকের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আর কি, মোল্লা হাজিয়ার মতিউরকে বাঁচানোর চেষ্টা করতেছে। তাহলে তো সাংঘাতিক ব্যাপার। সভাপতি কি কয়? তাই তো সেনাপ্রধানের জন্য একেবারে অজ্ঞান, পছন্দ করে বেশি, এই জন্য এখনো তাক কিছু জানায়নি। যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমি আছি, যা করার আমারই করা লাগবে। তে তুই এখন কি করবে চাচ্ছ? সেনাপ্রধানের গতিবিধির উপর নজর রাখা লাগবে, তারপরে সিদ্ধান্ত লিমো। চাইলেই তাক পরিবর্তন করা যাবে না, সুনির্দিষ্ট একটা প্রমাণ লাগবে, না হলে বৈদেশিক চাপে পড়া লাগবে। ঠিক আছে কর, কিন্তু যা করবো সাবধানে করা লাগবে। ষড়যন্ত্র আর বিপদ কোন পাকে যে উৎপাতে আছে কত যায় না। আল্লাহ যতদিন নিঃশ্বাস চালু রাখছে গুরু, অন্যায়ের প্রতিবাদ আর দেশের জন্য কিছু করার চেষ্টা করে যাবো। এতে করে যদি জীবনও চলে যায়, তাও আল্লাহর কাছে যায় কর্ম সত্যের পথে ছিলাম এবং সঠিকভাবে দায়িত্ব পালন করছি। আমিন। আল্লাহ জান তোর মনের আশা পূরণ করে। কে ফোন দিছে গুরু? ম্যানেজার কেম্বা ফোন দিছে। রিসিভ করেন, শোনেন কি কয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব কি খবর? স্যার এইদিকে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে।
দুর্ঘটনা ঘটছে মানে কি হচ্ছে? হতাবাড়ি সুতার মেলে তো আগুন লাগছে। এই মেয়ে কি কন, কেমনে লাগলো? আমরা কিছুই বুঝবার পারতেছি না, তবে ফায়ার সার্ভিসে খবর দিছি, তারা আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। কি হচ্ছে গুরু, কোনটি আগুন লাগছে? আমাদের হুতাবাড়ি সুতার মেলে বলে আগুন লাগছে। কি বলেন, কেমনে লাগলো? সেটা তো কোয়ার পাচ্ছি না, এখনই যাওয়া লাগবি। এ রমজানে গাড়ি ঘুরে সুতার মেলার দিকে চল। আচ্ছা গুরু, ঘুরেছি। কি ব্যাপার আপনারা? আমরা আপনার বাসাটা সার্চ করব। হে মিয়া, নেশা করে আছেন নাকি? আমার বাড়ি সার্চ করবেন মানে ভুলে গেছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী মতিউর রহমানের বাড়ি। তাই তো স্বরাষ্ট্রমন্ত্রী আসিল, এখন সাবেক জেলে বসে এখন মরার দিন গুনতেছে। হামিদ সাহেব, ওই প্রকার মরার আগে কিন্তু এইভাবেই পাকনা গজায়। বি কেয়ারফুল, ক্ষমতা কিন্তু চিরদিন একজনের কাছে থাকে না। মইনুল সাহেব দাঁড়ায় আছেন কেন, পুরা বাড়ি সার্চ করেন। ওকে স্যার। শোনেন লিয়াকত সাহেব, ক্ষমতা যখন যার কাছে থাকে সেটা সদ্ব্যবহার করতে হয়। প্রশাসনের নাকের ডগায় বসে থেকে সকল অপকর্ম করার দিন শেষ। জাস্ট একটা প্রমাণের অপেক্ষায় আছি, যেদিন পাবো কোমরে না গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাব। মিয়া, 3 পুরুষ হলে প্রশাসনকে আমরা নিয়ন্ত্রণ করি। আমার বাবা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দাদা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, এখন আমার ভাইও স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার মতো ফুসকে ডিবি অফিসার আমার বাবা করতে পারবি না। একজন সন্ত্রাসীর পাকা করার জন্য আমাকে দরকার হবে না, ইন্সপেক্টর মইনুলটি যথেষ্ট। শোন লিয়াকত, স্বরাষ্ট্র দপ্তর থেকে আমাকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, আমি যে কোনো সময় যে কাউকে গ্রেপ্তার করতে পারবো। তাই আল্লাহ ভালো করে ডাকে, আমার হাতে জানি তোর পড়া না লাগে। স্যার, পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু ওক পেলাম না, মনে হয় পালাছে। পালিয়ে যাবে কোথায়, ধরা ওকে পড়তেই হবে। অফিসার, এগুলো আমার মনে থাকবে। আমি খান বাহাদুর লিয়াকত লস্কর, সহজে কোনো কিছু ভুলি না। নিজের অপকর্মগুলো আগে মনে রাখিস, এখন থেকে 24 ঘন্টা তোর উপর আমার নজরদারি চালু থাকবে। সময় বড়ই স্বার্থপর, কখন কার কাতে গিয়ে ভর করে কোয়া যায় না। সেটা দেখা যাবে কে কি করতে পারে। নিজের অপকর্মগুলো আগে মনে রাখিস, এখন থেকে 24 ঘন্টা তোর উপর আমার নজরদারি চালু থাকবে। এই মইনুল সাহেব চলেন। ঠিক আছে স্যার। ডিবি, তোর মরার পাকনা গুজে গেছে রে। এই পৃথিবীত বেঁচে থাকার তোর আর কোনো অধিকার নাই। আমি লিয়াকত লস্কর খুব মাইন্ড করলাম, আর যার উপর মাইন্ড করি তার থাকার জায়গা কবরস্থান না। এটি বসে থেকে হবি না, শালার পরকালের ভিজা এবার লাগিয়ে দেওয়াই লাগবি। সব পুরে ছাই হয়ে গেছে স্যার, কিছুই আর নাই। আমি মেলা চেষ্টা করছি কিন্তু কোনো কিছুই রক্ষা করবার পারি নাই স্যার। এই মেয়ে হলো নাটক বাদ দিয়ে আগুন কেমনে লাগলো সেই কথা কন। সবাই করছে শর্ট সার্কিট থেকে হবার পারে, আমারও তাই মনে হয়। তাছাড়া তো আগুন লাগার কোনো প্রশ্নই ওঠে না। বৈদ্যুতিক লাইন তো সব ঠিকঠাকই ছিল, তাহলে শর্ট সার্কিট কেমনে হলো? সেটা তো স্যার আমিও বুঝতে পারছি না। আপনি কচু বুঝবার পাবেন মেয়ে, কি বালের ম্যানেজারি করেন যে কিছুই চোখে পড়ে না। আজকে আমার ফ্যাক্টরির কত বড় ক্ষতি হলো, এর মাসুল কে দিবি? মাস শেষে খালি টাকা গুনে নেন মিয়া, আর দায়িত্বের বেলা ঢন্ড না। ভেতরে কি কোনো কিছু অবশিষ্ট আছে নাকি সবকিছু পুরো ছাই হয়ে গেছে? কিচ্ছুই নাই স্যার, সব পুরে শেষ হয়ে গেছে। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন দিছি, তারা একটু আগে যাচ্ছে, এসে কোনো কাজই হয় নাই। গুরু, আমার কাছে এই আগুন স্বাভাবিক মনে হচ্ছে না, হুট করে তো শর্ট সার্কিট হওয়ার কথা না। ম্যানেজার সাহেব ভেতরে যান, দেখেন তো কোনো কিছু অক্ষত আছে নাকি, আমরা আসতেছি। আচ্ছা স্যার, দেখতেছি। আমার তো মনে হচ্ছে এই ম্যানেজারের মধ্যে ঝামেলা আছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল কিন্তু কোনো ক্লু বের করতে পারছে না, কোচে শর্ট সার্কিটের মাধ্যমে এটা হয়ে গেছে। আপনি ইমিডিয়েটলি একটা তদন্ত টিম গঠন করেন, এর রহস্য বের করতে হবে। ঠিক আছে, আমি সকল স্টাফদের সাথে বসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলেন ভিতরে যাই, দেখি কি অবস্থা। ঠিক আছে, চলে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা বারে তো তা নাকি? হ চাচা, আমি কে চিনে বাড়ি চান না? হ, চিনবার পারছি। তে তোমার সাথে এটা কেরা? ওই আমার ছোট ভাই আশরাফুল আলম ডন। ও আচ্ছা, তে দাঁড়িয়ে আসো কে? বসো। আমি তো আপনাকে ওয়ার্ডের মেম্বার ডন, চিনে পারছেন না? কয়েকদিন হলে চোখে ঝাপসা দেখিচ্ছি তো, সেই জন্য চিনবার পারিনি। নরেশ উকিল কিছু কছিল আপনাকে? হ, কছিল তো, তবে শামসুখ আমি না কোয়া পর্যন্ত কিছু করে পাচ্ছি না।
এই তো চাচা একটা ভুল সিদ্ধান্ত নিছেন, স্যামসুং করলে তো কোনোদিনও কেস তুলে নিবি না। তার চাইতে আমার সাথে আপোষে আছেন, ফায়দা আপনারই হবি। কি আর ফায়দা হবি, একমাত্র বেটাকে আমি হারাছি। আমি কিন্তু অসংখ্যবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি, একটা খারাপ পরিস্থিতির কারণে ঘটনাটা ঘটে গেছে। তার জন্য আমি অনেক অনুতপ্ত, এই দুঃসহ যন্ত্রণার জীবন বয়ে বেড়াবার পারছি না। আমার যে ক্ষতি করছো সেটা কি তুমি কোনোদিন পূরণ করে দিবে বাবা? সেটা হয়তো দিবার পারবো না, তবে অর্থনৈতিকভাবে একটা ভিত্তি করে দিবার পারবো। যতই তুমি টেকা দাও, আমার ভেতরের যে শূন্যতা এটা কোনোদিনও পূরণ হবি না। যাই চলে গেছে তাক তো আর ফিরে পাওয়া যাবে না, তোতা ভাই ক্ষমা করে দেন চাচা। নরেশ উকিল বলে আপনার সাথে কথা কছিল, সেই সিগন্যাল পাই আমি আপনার কাছে আছি। দেখেন চাচা, যদি আপোষ করেন ক্যাশ 20 লাখ দিচ্ছি, আর যতদিন বাঁচে থাকেন আপনার দায়িত্ব আমার। সেটার জন্য সামসু আছে, প্রত্যেক মাসের শুরুতে গোল্লা এসে 6,000 করে টাকা দিয়ে যায়। সেটা দিয়েই পুরো মাস আমার চলে যায়। তুমি আবার কোন দায়িত্ব লিবার চাও? শোনো তো, তা এলে আবল তাবল পেশাল বাইরে লাভ নাই। আমি সামসুক ছাড়া কোনো সিদ্ধান্তই লিবার পাবো না। জানি চাচা, আপনার অনেক বড় ক্ষতি করে ফেলাচ্ছি, শত কোটি টাকা দিলেও সেটা পূরণ হবে না। তারপরেও আমার কথা একটু ভাবে দেখেন, এই ভুলের মাসুল আমি দিবার চাই। চাচা অনুরোধ করেছি মামলাটা তুলে নেন। দেখো বাপু, তোমরা যেভাবে করছো অতটা সহজ না। চাইলেই আমি মামলাটা তুলে লিয়ার পাবো না। তোমরা এখন চলে যাও তো। ভাই উঠেন চলে যাই, চাচার মনে এখনো গলে নাই। আচ্ছা চলে চাচা, থাকেন তাহলে, আর চিন্তা ভাবনা করে আমাকে জানায়েন। শোন, মাস্টারের বাড়িতে যাচ্ছি, কিন্তু কারোর সাথে কোনো কর্মাকর্মি করবো না। আমি গরমাগরমি করবো কৃষক, আমার লেজে কেউ পাড়া না দিলে আমি কারোর সাথে লাগি না। উনকে লেজ থাকলে কেটে ফেলান লাগবে, এমন কিছু করা যাবে না যাতে কমিটির থেকে বাদ দেয়। আপনি আমাকে যেটা করছেন সেটাই হবি, আমাকে কেউ চর মারলে আরেকটা লাগে দেবনি। কে রে, তোক তো গান্ধীবাদী হবের কইনি, সময় বুঝে ক্ষমতা খাটান লাগে। তোর তো সেটা বোঝার পরিপক্কতাই হয়নি, সভাপতি কেমনে হবো? একবার খালি দায়িত্ব দিয়ে দেখেন ভাই, তাহলে বুঝতে পারবেন নি পারি কি না পারি। ওই দেখেন ভাই, ডনার তোতা চলে যাচ্ছে, এদিকে মনে কোনো জাত গেছিল। কোনটি আর যাবি, মজনুর বাপের কাছে মনে হয়ে গেছিল। আপনার কি মনে হয় মজনুর বাপ কি কেস তুলে নিবি? যেহেতু পুরাতন মামলা, গরম টেকার কাছে খুব পানিও হয়ে যাবে পারে। সেটা হবে দেওয়া যাবে না, আপনি শামসুক বিষয়টা জানা দেন। তার আগে মাস্টারেক জানাই, দেখি কি করে। তে এত আস্তে গাড়ি চালাচ্ছ কেবে, জোরে চালা। আপনার এই গাড়ি কেমনে জোরে চালামু ভাই, নড়েই না। বারবার কছি নতুন একটা গাড়ি কেনে, সেদিকে তো কোনো খেয়ালই নাই। ধৈর্য ধরেকবে, গাড়ি কিনবুনি, এখন তাড়াতাড়ি চল। আচ্ছা ভাই। নরেশ উকিল কিসের কথা কছে? চাচমা দেখছি পুরাই উল্টা। একমাত্র বেটা খারাচ্ছে তো এরকম করবি, তোর হারালে তুইও এরকমই করলুনি। আপনি আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছেন ভাই, ওটা আপনার জীবনে অনেক বড় একটা ভুল ছিল। উল্লে পুরাতন পেশাল তুলে আর লাভ নাই রে, এটা কেমনে মিটান যায় সে চিন্তা করা লিখবি। এখন কি মাস্টার চাচা উঠে যাবেন নাকি শফিক চাচা উঠে যাবেন? শফিক চাচার ওটি চাচা আমাদের জন্য অপেক্ষা করতেছে, তাক তুলে নেয় মাস্টার ওটি যাবো। পৌর কমিটি নিয়ে কোনো কাহিনী হচ্ছে নাকি ভাই? এত সময় নিচ্ছে কে? যা পারে করুক, তবে কমিটিতে সবাই থাকবে এটা শিওর। তাহলে কি ভাই হামাক পদ দিবি? সেটা তো জানি না, তবে সামসু দিবি, একেবারে খারাপ করবি না। তাহলে দেখেন সভাপতি সাধারণ সম্পাদক বানাবি না, একটা অসম্মানজনক পদ দিয়ে বসে থুবি। তোর যদি পদ পছন্দ না হয় তাহলে পদত্যাগ করিস। সেটা আবার কেমনে হবে? আমি চাই সবাই মিলেমিশে রাজনীতি করেন, আর টিকা কামাইয়ের বেলা একা একা করবেন। পাগলা, বুড়োজনের কাছে টাকা কামারি লাইন, একলা কেমনে করবো? ওই লোকের সাথে থাকলেই ভালো হবি। ভাই একটা কথা শুনলাম, আপনি বলে কক্সবাজারে রিসোর্ট কিনেছেন, সত্যি নাকি? চাপা মারছি বে, চাচার থেকে কথা বাই করার জন্য মিথ্যা কথা কছি। বুড়ো তো এলাকাত মেলা জমি কিনছে তার শালার নামে। মারা খাসে, এখনই চোখ বন্ধ হোক, শালা সব দখল করে নেবে। সেটা যা পারে করুক গা, আমাকে দেখার দরকার আছে নাকি? না, কথা আপনি ঠিক করছেন, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর দরকার আছে। ওটাই, চাচার বাড়ির সামনে চলে যাচ্ছি, ভিতরে গাড়ি ঢুকানোর দরকার নাই, তুই সাইডে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি সাইডে দাঁড় করাচ্ছি। চাচা ভাত খাচ্ছেন? এখনই খেলাম। মিজান যে মাংস রান্না করছে রে, তাক তো টানতেও সেনেরা। কে আর কোনো তরকারি আসছিল না, সেটা দেখাতেন। বুটের ডালা ছিল, সাথে মিজান একটা ডিম ভেজে দিছিল, ভালোই টেস্ট লাগলো। টেস্ট তো লাগবে, ওটা সুইটি রান্না করে দিয়ে গেছে। টেরা, আমি বেঁচে থাকতে থাকতে আমার একটা মনের আশা পূরণ করে দিব। এটা কি কথা চাচা, আপনি যা করবেন সেটাই করবো, কন কি করা লাগবে? শামসুর বউকে আমেরিকা থেকে ফিরে আনতে পারবি? এটা তো না কঠিন হয়ে গেল চাচা, ওস্তাদ তো তার কথা শুনবারই পারে না।
নিয়ে আসবার চাইলেও সেটা করবে দিবি না। শামসু ভাইও জেঙ্গা রূপা হবির সঙ্গে একবার না করলে সেটা আর করবি না। তুই আমেরিকা যা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, জিঙ্কা করেই হোক রূপাক দেশে ফিরে আনতে হবে। তাই নাকি? আপনি একটু চুমা দেবার ইচ্ছা করছে চাচা, কিন্তু ওস্তাদে কি কমু? সেটা আমি দেখে নেবনি, তুই প্রস্তুতি নে। আমি তো একলা গেলে হবি না চাচা, সাথে কি গোল্লাক নিমু? হক নিস, সমস্যা নাই, তোরা দুজন মিলে গেলেই ভালো হবি। ভাই ভাত খাবেন না? হ এখনই খামো। এ তোরা যায় খাওয়া দাওয়া করে নে, একটু পর সবাই আসবি, তখন সময় পাবো নানি। আচ্ছা চাচা। কি ব্যাপার, আপনারা রেডি হয়ে বসে থাকার কথা ছিল? রেডিওতে আর কতক্ষণ লাগবে বে? তে বসে জামুই তো, তে মজনুর বাপ কি করলো? শালার পুরো রিজেক্ট করে দিছে চাচা, স্যামসুং ছাড়া নাকি তাই কিছুই করবি না। হ চাচা, বুড়ক সেই বুঝলাম, কিন্তু কাম হলো না। এই জন্যই তো বারবার করলাম যে আমাকে সাথে লিয়ে যাস। তে নরেশ উকিল বলে সব ঠিকঠাক করছিল। কচু ঠিক করছিল, উকিল হলো কথা পয়সা খাওয়ার লোক, আর কথা ঠিক আছে। ঠিকই কছু, আর্গের নকল কথার দাম নাই, আসল কথা তো ওরা বেঁচে খায়। ওই বুড়া সহজে মামলা তুলবি না চাচা, ঘাট তেরে আছে। ধৈর্য ধরে কেমন কৌশল খাটাবো, মামলাও তুলে নিবি, টেকাও কম দেবো। তে তোরা একটু অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসতেছি। তারপর কি করা লাগে না লাগে সব আমি দেখবনি, দুর্গের পথ জানা আছে। আচ্ছা চাচা যান, আমরা অপেক্ষা করছি। মজনুর বাপ যে কেস তুলে নিবার চাচ্ছে, এটা আপনি কেটা করলো? ওরাই গল্প করছে, সেটা শুনছি। তো তার শফিকের পিছে কি স্পাই লাগাছেন নাকি? স্পাই লাগান লাগবে কি, সব কথা তো সত্যি। শামসুক বিষয়টা জানাও যাতে এটা করতে না পারে। এতই সোজা হয়ে গেল হাবিব ভাই, কেস তুলে নেয়? মামলা করছে শামসু, মজনুর বাপ কেমনে কেস তুলে নিবি? টেনশনের কিছু নাই, একটু পর শামসুর সাথে কথা কমো, তখনই বিষয়টা কমুনি। শামসুক কমিটির লিস্ট পাঠিয়ে দাওনি? যতগুলো সিবি জমা পড়ছে সবার নামই দিছি, এখন দেখি কাক কোনটি দেয়। এটা কিন্তু তুমি দিবের পারলেনি মাস্টার, মিসেই শামসুর ঘাটে ফেলে দিলা। আমি দিলে তো আপনি মুখ ভ্যাংচালেননি, শামসু দিলে তো সেটা করে পারবেন না। ওই এই লিস্ট নিজেই আমার কাছে চাইছে, আর কমিটিও দিবার চাইছে, সেটা আমি কেমনে দেবো? এ মিজান, মিজান এদিকে আয় তো। চাচা কোন? হাবিব ভাই স্যার সাথে আর কি খাবেন? না কিছু খামো না, খালি চা আনলেই হবে। এ মিজান আমাকে করে দূরে চিনি ছাড়া চা দিস। আচ্ছা চাচা দিচ্ছি, সাথে দারচিনি আর লবণও দি, সেই টেস্ট পাবেননি। তো কত পর্দানি করা লাগবি না, যেটা করবার করছি সেটাই করে নিয়ে আয়। তাহলে চাচা ফিনিজের দুধ দিব না গুঁড়ার দুধ দিব? এ তুই লাল চা বানিয়ে নেয়, কোনো দুধ দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে চাচা। কোতে কোতে তো শামসুই ফোন দিছে হাবিব ভাই। ধরো ধরো, মনে হয় কমিটি দিয়ে দিবি। হ্যাঁ শামসু বলো, তোমাকে কল দিবার চাচ্ছিলাম। তে আপনি সবাইকে নিয়ে কি বলছিলেন? রাত্রেবেলা সবাইকে ডাকছি, আর তুমি না কওয়া পর্যন্ত তো কাউকে কিছু কবার পারিচ্ছি না। এইদিকে তো একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমাকে হতে পারে সুতের মেলে তো আগুন লাগছে। হাই হাই কও কি, কেমনে আগুন লাগলো? কেমনে লাগলো সেটা তদন্ত চলিচ্ছে, বাইরে হবেই নি। তাহলে তো তুমি কমিটি আজকেও দিবার পারিচ্ছ না। পারবো না কৃষক, আপনার হোয়াটসঅ্যাপে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক আর প্রচার সম্পাদকের নাম পাঠাছি, আর বাকি নামগুলো অ্যাড করে আপনি কমিটিটা ঘোষণা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি ওইভাবেই কমিটি ঘোষণা করে দেবনি। আপনি তো সেই খবর দিলেন ভাই, তাহলে আমরা আমেরিকা কবে যাচ্ছি? চাচা জানা কাকে কবে যাবার কয়, তবে এর মধ্যে তুই প্রস্তুতি শুরু কর, তুই আর আমি যাবো। খালি আমি আর আপনিই যাবো, মানিক ভাইকে সাথে নেন না কে? না না অকলে অযাবি না, আমরা যাচ্ছি অন্য মিশনে। তাহলে ঠিক আছে, মানিক ভাই কিছু কমু না। ক্যারে সিটিং চা কার জন্য বানালু? আমি ভাই আসছে চাচার সাথে কথা করছে, তাই চা মেনে দিলাম। তে তুই কেমবা এই ড্রেস এখনো খুলিসনি? কি মাংস রান্না করলু সেটা টেনলেও ছেড়ে না। আমি কি করবো, মাংস সেদ্ধ না হলে আমার কোনো দোষ আছে নাকি? আর কাজ তো এখনো শেষ হয়নি, ড্রেস খুলি কেমনে? আহা মিজানে সেই কষ্ট হচ্ছে রে, দেখা আমার খারাপই লাগিচ্ছে। আপনি কি ইয়ার কি করলেন না সত্যি সত্যি করলেন ভাই? সত্যি সত্যি কোসে রে মিজান, আমারও খুব খারাপ লাগিচ্ছে। এখন হামাগরের জন্য দুটো ডিম ভেজান। দুনে ভাজমু কে ভাই? তিনটা ভাজি, আমি খামু না। আচ্ছা ঠিক আছে, তিনটাই ভেজান। ঠিক আছে। কেরে জাঙ্গি, তুই রাতের বেলা মাস্টার চাচা বাড়ি এটি কি করিস? নাকি কোনো ধান্দা আছে? তুমি মিয়া হোমওয়ার্ক করে এক কথা কও, হাবিব ভাই আচ্ছা আমি তার সাথে আছি। সাথে আছো ঠিক আছে, তে বাইরে এঙ্কা চোরের মতো চালু বলে করুচ্ছু কে?
না হাবিব ভাই গরম হবে না করছে, ঠান্ডা হয়ে কথা কই। দেখো আইনাল ভাই, এমনি একটা কথা কয় না, আমি ভিতরে যাইনি দেখে বাইরে হাঁটাহাঁটি করিচ্ছি। হাঁটা উঠা করিস আর যাই করিস, উল্টা পাল্টা চিন্তা ভাবনা মনের মধ্যে থাকলে কোনো খবর আছে? খালি হাবিব ভাই আমার হাত পা বেঁধে রাখছে, তাছাড়া তোর মতো লোক এইভাবে কথা কয় রে আইনাল। কে রে মনে মনে কি বিড়বিড় করছো, কাল বেরোচ্ছ নাকি? এই আইনাল ভাই ভেজাল করো না তো, তুমি ভিতরে যাও, আমি বাইরে থাকবো। তোর উপরে আমার নজর থাকবি, থাক ভিতরে গেলাম।